সাগর, সাগর, তোদের পাড়ার বাচ্চু মিয়া মরে পড়ে আছে ওই পুকুর পাড়ে। আয়, তুই আয় সাগর, আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ও আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। ভয়ে গলাটা কেমন জানি শুকিয়ে গিয়েছে। যাই, এক গ্লাস পানি খেয়ে গলাটা ভিজিয়ে নি। সকাল হয়ে গেছে। ছোটবেলায় বড়দের কাছে শুনেছি সকাল সকাল উঠলে নাকি শরীর ও মন দুটোই ভালো থাকে। ঘুম থেকে উঠে সাগর বাইরে যায় গায়ে একটু হাওয়া লাগানোর জন্য। গ্রামের ওই পুকুর পাড়টির কাছাকাছি যেতেই সে দূর থেকে লক্ষ্য করলো সেখানে অনেক মানুষের ভিড় জমে আছে। কি ব্যাপার, এত সকাল সকাল এত ভিড় কেন ওখানে? আচ্ছা, কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। পুকুর পাড়টার কাছে যেতেই সাগর দেখতে পায় একজন লোক মরে পড়ে আছে। কি বিভৎস চেহারা তার, সারা গায়ে আঁচড়ের দাগ, যেন মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুপলে খুপলে খেয়েছে। ভালো করে দেখতেই সাগর চিনতে পারলো লোকটাকে। আরে, এটা তো আমাদের গ্রামের বাচ্চু মিয়া। কালকে রাতেই তো একে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, আমার স্বপ্নই তাহলে সত্যি হলো। কিন্তু এ কীরকম স্বপ্ন? স্বপ্নটা আমাকে কেনই বা দেখালো? যাই, এখনকার মতো বাড়ির দিকে যাই, এটা নিয়ে পরে ভাবা যাবে। ওটা আশিক আসছে না? তাই তো মনে হচ্ছে। আরে সাগর, এত সকাল সকাল কি মনে করে? না, এমনিতেই আজ উঠেছিলাম। আচ্ছা শোন, তুই কোথাও যাচ্ছিস? একটা কথা বলার ছিল তোকে। আমি একটু নানু বাড়ি যাব। নানুর শরীর খুব একটা ভালো না। তুই বল না কি বলবি। আরে তেমন কিছু না, তুই আগে নানু বাড়ি থেকে ঘুরে আয়, তারপরে বলা যাবে। আচ্ছা, তাহলে আমি যাই। এমনি অনেক দেরি হয়ে গেছে, আর পথটাও অনেক দূরের, আর সারা রাস্তায় একটাও গাড়ি পাওয়া যাবে না। সারা রাস্তা আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। আচ্ছা, দেখে শুনে যা। আসার সময় তোর নানু বাড়ি থেকে 12 মেশে আম নিয়ে আসতে ভুলবি না কিন্তু। তোর নানু বাড়ির আম খেতে খুবই মজা। সে আর বলতে হবে না। আচ্ছা ভাই, চলি রে। আশিক চলে যেতেই সাগর একা হয়ে যায়। এদিকে সাগর তার স্বপ্নের কথাটা একেবারেই ভুলতে পারে না। এভাবে সারাদিন চলে যায় তার স্বপ্নের কথা ভাবতে ভাবতে। খুব ঘুম পাচ্ছে, এবার একটু শুয়ে পড়ি। সাগর, সাগর, এই গ্রামে আমি কাউকে ছাড়বো না। হে, হা 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 হা। তখনই সাগরের ঘুম ভেঙে যায়। সাগর বিছানা থেকে উঠে বসে। সারা শরীর তার ঘামে একাকার হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সে বলতে থাকে, গত রাতের একই স্বপ্ন আজ আবার। এগুলো হচ্ছেটা কি আমার সাথে? সাগর এবার একটু সাহস পায়। আমার ভয় পেলে চলবে না, আগে দেখতে হবে আজকে স্বপ্নটাও সত্যি হয় কিনা। ওই তো ভোরের আলো ফুটতে শুরু করেছে। যাই যাই, তাড়াতাড়ি পুকুর পাড়টার কাছে যাই। গতদিনের মতো আজকেও সাগর পুকুর পাড়টার কাছে যেতেই দেখতে পাই কিছু লোক জড়ো হয়ে কিছু একটা দেখছে। সাগর কাছে যেতেই দেখে গত রাতের স্বপ্ন দেখা লোকটা মরে পড়ে আছে। তারও সেই একই অবস্থা, মুখ থেকে রক্ত পড়ছে, সারা শরীরে আঁচড়ের দাগ। না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। আর সে অচেনা লোকটাই বা কে? আর কেনই বা সে এসব করছে? আর কেনই বা আমার স্বপ্নে সে আসছে? সাগর সেখান থেকে বাড়ি ফেরার পথে আশিককে দেখতে পায়। কখন এলি তুই?
গতকাল রাত্রে গ্রামের অবস্থা তো জানিস, এসব কি হচ্ছে, প্রতিদিন একজন করে মারা যাচ্ছে। আমি সেই সম্পর্কে কিছু বলতে চাই তোকে। হ্যাঁ বল। তবে শোন, আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখি অচেনা কেউ আমায় ডাকছে, সেই সাথে পুকুর পাড়ে কে মরবে তাও সেই অচেনা লোকটি আমাকে বলে দেয়। সকালে উঠে দেখি পুরো ঘটনাটি সত্যি। এত বড় ঘটনা, আর আমাকেই বলিস নাই? আরে সময়টা পেলাম কোথায় বল। আর এখন এসব বলে কী লাভ, এখন এর একটা সমাধান খুঁজতে হবে। আমার মনে হয় তোকে যে স্বপ্ন দেখাই সে সাধারণ কেউ নয়, কোনো দুষ্ট জিন হবে হয়তো। তোর সাথে তার কিছু একটা সম্পর্ক আছে, না হলে এই স্বপ্ন তোকেই কেন দেখালো? তোরও বিপদ হতে পারে। তাহলে এখন উপায় কি বল? হোসেনপুরে একটা হুজুর আছে, উনি অনেক ভালো, এসব ব্যাপারে তিনি অনেক কিছু জানেন। তার কাছে যেতে পারলে হয়তো একটা সমাধান হবে। সেটা অনেক দূরের পথ, রাস্তায় কোনো গাড়ি চলাচল না করাই হেঁটে যেতে হয়। আজকে আর হবে না, অনেক বেলা পড়ে গেছে, আমরা বরং কালকে সকাল সকাল রওনা দেব। তাহলে এখন ওনার কাছে যাই, চল। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আজকের মতো বাড়ি যা, আর হ্যাঁ, রাত্রে একদম বাইরে বের হবি না, কেউ ডাকলেও না। এবার সে মনে একটু স্বস্তি পেল। তারপর সাগর সেখান থেকে বাড়িতে চলে আসে। সন্ধ্যা লাগতে না লাগতেই ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। সে মনে মনে ভাবে আজকের মতো রাতটা জেগে থাকতে পারলে সে সকালে হুজুরের কাছে যাবে। আজকে আর ঘুমাবো না, ঘুমালে সে দুষ্টু জিনটা আবার স্বপ্নে এসে ডাকবে। বসে থাকতে থাকতে এক পর্যায়ে সাগর ঘুমিয়ে যায়। সাগর যখন গভীর ঘুমে থাকে তখন সে দেখতে পায় গতকালের সেই লোকটি তাকে ডাকছে। আর সেই ডাক শুনে সাগর সেই পুকুর পাড়ের দিকে যাচ্ছে। পুকুর পাড়টির কাছে যেতেই সাগর দেখতে পায় একটা দুষ্টু জিন তার সামনে দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়তেই একটা বিশ্রী রকমের হাসি দেয় সেই জিন। হঠাৎ মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। সাগর ঘুম থেকে উঠে যায়। সে তখন দেখতে পায় সেই পুকুর পাড়ে সে শুয়ে আছে, আর সেই দুষ্টু জিনটাও উধাও হয়ে যায়। এতক্ষণ তাহলে যা ঘটেছিল সবটাই তাহলে সত্যি ছিল। আজকে আজানের জন্য বেঁচে গেছি। যাই, এখন বরং তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। সাগর সেখান থেকে উঠে আশিকের কাছে গিয়ে সব কিছু খুলে বলে তাকে। তখন আশিক বলে, এখন আর বেশি দেরি করলে চলবে না, চল এখনই আমরা হুজুরের কাছে যাই। তারা দুজনে চলতে থাকে। অনেক পথ হাঁটার পর তারা হুজুরের বাড়িতে পৌঁছায়। বাইরে থেকে তারা হুজুরকে ডাক দেয়। হুজুর, হুজুর বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম হুজুর, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি বিপদ? তারা দুজনে তখন হুজুরকে সব খুলে বলে। হুজুর তখন তাদের বলে, ওই পুকুর পাড়ে এক দুষ্টু জিন থাকতো। রাতের বেলায় যেই ওই রাস্তা দিয়ে যেত তাকে মেরে রক্ত খেত। পরে গ্রামবাসীরা আমার কাছে আসলে আমি গিয়ে ওই দুষ্টু জিনটাকে একটা গাছে বন্দি করে আসি। হয়তো কোনোভাবে সে ছাড়া পেয়ে গেছে। এখন তো আমি ওইখানে যেতে পারবো না, তবে তোমাদের একটা জিনিস দিতে পারি। এই বোতলে পানি পড়া আছে, এই পানি ওই পুকুরের চারপাশ দিয়ে ছিটিয়ে দিতে পারলে ওই জিনটা ওই পুকুরে বন্দি হয়ে যাবে, আর স্বপ্নেও দেখা দিবে না। কিন্তু ওই পুকুরের আশেপাশে কাউকে যেতে দেওয়া যাবে না। মনে রেখো, কেউ যদি যায় তাহলে আবার স্বপ্নের মৃত্যু খেলা শুরু হয়ে যাবে। যাও, তাড়াতাড়ি যাও। তারা দুজন পানি নিয়ে দূরত্ব পুকুর পাড়ের দিকে যায় এবং সেটি ছিটিয়ে দেয়। তারপর থেকে সাগর সেই স্বপ্ন আর দেখে না, আর কেউ নৃশংসভাবে মারাও যায় না। হুজুরের ওই কথাটি তাদের মনে ভয় ধরিয়ে রাখে। সুমন, সুমন, আমি কাউকে ছাড়বো না। আমি আবার ফিরে এসেছি। হা 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 হা।